জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম প্রেমময় ভগবান, পরম প্রেমাস্পদ, পরম প্রেমামৃত রসঘন বিগ্রহ ভগবান কত করুণাময়, কোনো কারণ ছাড়াই কেমনভাবে আমাদের কৃপা করেন। কোনো সাধনা ছাড়া, কোনো বিশেষ কার্য ছাড়াই ভগবান অকারণে করুণা করে দেন। তাই তার আরেক নাম অকারণ করুণার করুণালয়। আমরা আজ প্রসঙ্গক্রমে জগন্নাথের এক সুন্দর লীলার কথা শুনব, যে লীলা অত্যন্ত মনোহর। এই লীলার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আমরা ভগবানকে পাওয়ার জন্য যে এত কাণ্ড করি, সে ভগবান কেমন এবং তার লীলা কত অচিন্ত, এবং তিনি কোনো কারণ ছাড়াই কেমনভাবে আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পেতে চান, আমাদেরকে তিনি হারাতে চান না। আমরা নিজেদের দুঃখের জন্য নিজেরাই দায়ী, আমরা নিজেরাই তার কাছে যেতে চাই না, তিনি নিরন্তর চান আমাদেরকে কাছে পেতে। তাই তার স্নেহ, বলা হচ্ছে ভগবানের স্নেহ কেমন যেন কোটি মাতা, অর্থাৎ এই জগতে যদি কেউ শ্রেষ্ঠ প্রেম করে, শ্রেষ্ঠ ভালোবাসে, নিষ্কাম ভাবে ভালোবাসে কোনো কারণ ছাড়া, তিনি হচ্ছেন মা। আর ভগবান হলেন কোটি মায়ের সমান, তাও হয় না, স্নেহ করেন আমাদেরকে। আমরা আজ জগন্নাথের এক খুব সুন্দর মনোহর লীলার কথা জানব। চলুন সবাই মিলে সেই লীলা আস্বাদন করি। ভগবান জগন্নাথের কিছু সেবায়িত ছিলেন, যারা ক্রমাগত ভগবান জগন্নাথের সেবা নিত্যাহীভাবে করে। তার মধ্যে প্রধান পাঁচজন সেবায়িত ছিলেন, চারজন সেবায়িত ছিলেন, যারা একদম গর্ভগৃহে ভগবান জগন্নাথের সেবা করেন। এই চারজন সেবায়িত ভগবান জগন্নাথের সেবা করতে করতে তার মধ্যে একজন সেবায়িত কি করলেন, হঠাৎ মায়ার প্রভাবে একদিন এক বেশ্যাকে ভালো লেগে যাওয়ায় তিনি ক্রমশ তার সঙ্গ করতে লাগলেন, এবং এই খবর সমস্ত মন্দিরের অন্দরমহলে প্রচারিত হয়ে গেল। অর্থাৎ মন্দিরে যারা সেবায়িত ছিলেন তারা নিরজনে মিটিং করলেন, মানে বসে আলোচনা করলেন যে এইভাবে তো চলতে পারে না, এতে তো ভগবান জগন্নাথের মন্দিরের বদনাম হবে এবং এই সেবা অপরাধযুক্ত সেবা। তাই বলল, সবাই মিলে ওকে ডেকে একদিন প্রশ্ন করো যে ও কোন দিকটা চায়। তাই সেই সেবায়িতকে সবাই মিলে ডেকে প্রশ্ন করলেন যে তুমি কোনটা চাও, জগন্নাথের সেবা না ওই সঙ্গ। দেখুন জীবের কেমন স্বভাব আর ভগবানের কেমন স্বভাব। তো জীব কি বললেন না, যে আমি ওই বেশ্যার সঙ্গেই থাকতে চাই। তো কি করলো না, ওই সেবায়িতকে জগন্নাথ মন্দিরের সেবা পদ থেকে বহিষ্কৃত করা হলো এবং তিনি চলে গেলেন। এইভাবে কিছু কাল চলে যায়, এবং কিছু কাল চলে যাওয়ার পর ভগবান ওই সেবায়িতের অকস্মাৎ মৃত্যু হয়, এবং মৃত্যু হওয়ার সাথে সাথেই জগন্নাথ ওই সেবায়িত যারা মন্দিরে সেবা কার্যে তখন নিযুক্ত ছিলেন তাদেরকে স্বপ্নাদেশ করলেন যে যাও, আমার অমুক সেবায়িত মারা গেছে, তাই তার সৎকার্য তোমরা সেইভাবেই করো যেভাবে প্রত্যেক সেবায়িতের হয়। তার সেবা কার্য জগন্নাথের আমার সেবায়িতের মতোই করো। তখন তারা সবাই মিলে জগন্নাথকে বললেন যে হে প্রভু, ও তো অসৎ সঙ্গে চলে গেছে, ও তো তোমাকে ছেড়েছে, ওকে সুযোগ দেওয়া হয়েছিল, তোমাকে ছেড়ে অসৎ সঙ্গে গেছে। ভগবান বললেন যে দেখো, ও জীব, ওর স্বভাব ওটা, ওর স্বভাব ও ভালো বিষয় চায় না, ওই আমাকে চায় না। কিন্তু আমি তো ভগবান, আমি যাকে একবার ধরি তাকে আর ছাড়ি না, চাহে সে যে কোনো প্রকারে যে কোনো পথে যাক না কেন। তাই এত প্রেমময় ভগবান, এবং তাকে সেই গতি প্রদান করলেন যা তার অন্তরঙ্গ ভক্তদেরকে প্রদান করে থাকেন। তাহলে এই ভগবান কত করুণাময়, তাহলে আমাদের কি প্রয়োজন, নিরন্তর সেই ভগবানের পাদপদ্মে নিজেকে বিলীন করে দেওয়া। তা একমাত্র সম্ভব শ্রী গুরুচরণ হিয়ায় ধরে, কারণ গুরুচরণ ছাড়া ভগবত অনুভব কোনো মতে সাধ্য, কোনোভাবে সম্ভব নয়। তার দেখানো পথেই তিনি গুরুরূপে আসেন, তিনি পরম প্রেমময়, তিনি ভক্তা, তিনি রসময়, তিনি ভক্তাধীন থাকতে পারবেন। ততক্ষণ তার কৃপায় অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।